করা আলেমকে ছোট করা এটা ইন্টারন্যাশনাল এক ষড়যন্ত্র। কেন? কিয়ামত পর্যন্ত আর কোনোদিন জমিনে রসুল এসে দাওয়াত দিবেন না। আপনাদের ধারণা কি রবিউল আউয়ালে রসুল আসবেন? কোন সাহাবায়ে কেরাম আসবেন? কোন আইম্মায়ে কেরাম আসবেন? ইমামে আজম আবু হানিফা, ইমাম বুখারী আসবেন? কিয়ামত পর্যন্ত এই জাতিকে শান্তির পথ, মুক্তির পথ, নাজাতের পথ দেখাবেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে কেরাম। এ কারণে ষড়যন্ত্র শুরু হয়েছে আলেমকে খারাপ বানাও। কেন? হাফিজুর রহমানকে যদি কেউ ঘৃণা করে তার বয়ান শুনবে না, হাফিজুর রহমানকে যে ভালোবাসবে না তার পেছনে নামাজ আদায় করবে না। এজন্য আলেমদের বিরুদ্ধে তিল হলে তাল বানায়। আমরা বুঝি না, এ জমিনে আজও পর্যন্ত কেউ দাঁড়ায় বলে নাই যে ওয়াজ মাহফিলের ঘরে আগুন লাগাও, আলেমকে জবাই করো, মাদ্রাসায় তালা লাগাও। ডাইরেক্ট বলার সাহস পায়নি। এ জমিনে এখন মক্তব নাই বললে চলে, সকালবেলার মক্তব। কোনদিন কোন ইহুদি বলে নাই মক্তব বন্ধ করো, খ্রিস্টান বলে নাই মক্তব বন্ধ করো, বরং এমন চক্রান্ত করেছে অটোমেটিক মক্তব বন্ধ হয়ে গেছে। আসমানে তাকান কেন? বৃষ্টি। এদিকে খেয়াল করেন ভাইরা আমার, খুব কঠিন খেয়াল করেন। তাহলে মক্তব বন্ধ হয়েছে এমন কৌশল। কি কৌশল? এটা কৌশল না, আমি বলি এটাকে অপকৌশল। কৌশল না অপকৌশল? অপকৌশল। কি সে অপকৌশল? সকালবেলা বাচ্চারা মক্তবে যাবে, বহু চিন্তা ভাবনা করে সেই টাইমে স্কুলের টাইম দেওয়া হয়েছে। কি হলো ফলাফল? মুয়াজ্জিন সাহেব যখন আজান দিতে উঠবেন, আম্মাজান উঠবেন সন্তানকে কেজিতে পাঠাবার জন্য। সুবিধা কি? আসা যাওয়ার গাড়ি ফ্রি, বই ফ্রি, নাস্তা ফ্রি। কথা ঠিক? এখন সকালবেলা বাচ্চারা স্কুলে যায়, মক্তব নাই। বন্ধ করো বলা লাগেনি, অটোমেটিক মক্তব বন্ধ হয়েছে। আমরা অনেকে বুঝি না। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। ইনশাআল্লাহ তো বেশি বেশি কি পড়ব? দরুদ শরীফ কতবার প্রতিদিন? 300 বার। কেমনে পড়বেন 300 বার? হাত পায়ে এরকম আটকাইয়া পড়লে কি মনে রাখা যাবে? সুবিধার জন্য একটি পরামর্শ, প্রত্যেকে একটা তসবিহ কিনবেন। কি কিনবেন?